হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের গ্রামের একটা গায়ে হলুদের খাবারের আয়োজন নিয়ে। চলুন তাহলে দেখে আসি চট্টগ্রামের গ্রামের গায়ে হলুদে কী কী খাবার রান্না হয়, কীভাবে রান্না হয়, তার সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি। সর্বপ্রথম বিয়ে বলুন, মেজবান বলুন বা যে কোনো খাবারের আয়োজন বলুন, গ্রামের বাড়িতে সর্বপ্রথম নিজেদের মধ্যে, সমাজের মানুষদের মধ্যে একটা সলা পরামর্শের আয়োজন করা হয়। চট্টগ্রামের ভাষায় ফানসল্লা। যথারীতি এলাকাবাসী এবং মেহমানদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে গরু ক্রয় করা হয়েছিল এবং গরুটি জবাই করা হয়েছে যেহেতু খাবারের আয়োজন। আর এদিকে খাবারের জন্য আনা পাতিলগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে বাবুর্চি লোকেরা নির্দিষ্ট স্থানে রেখেছে। এগুলোতেই মূলত আজকে রান্না করা হবে। এবং পাশেই সকল ধরনের মশলা, তেল থেকে শুরু করে লবণ, সস, ভিনেগার, গোলাপ জল, পেঁয়াজ, মরিচ, রসুন, অর্থাৎ যাবতীয় সকল মশলা মূলত এখানে রাখা হয়েছে। মূলত এগুলো দিয়ে রান্না করা হবে। যেহেতু গরু জবাই করা হয়েছে সেহেতু গরুর মাংসগুলো একটা নির্দিষ্ট স্থানে এনে রাখা হয়েছে এবং কসাই লোকেরা বিরিয়ানি রান্না করার জন্য যথাক্রমে একটা নির্দিষ্ট সাইজে, বিরিয়ানির যে সাইজ সেই সাইজে মাংসগুলো কেটে নিচ্ছে। মূলত 25 কেজি চালের সাথে 20 কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে এবং বাবুর্চি লোকেরা সে মাপে মাংস মেপে 3টা ডেকে অর্থাৎ 3টা পাতিলে বিরিয়ানির রান্না করার জন্য মাংসগুলো রেখে দিয়েছে। এবার বাবুর্চির মশলা দেওয়ার পালা। যেহেতু বিরিয়ানি রান্না করবে সেহেতু প্রথমে মাংসগুলো প্রস্তুত করে নিতে হবে, অর্থাৎ মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। তাই সর্বপ্রথম বাবুর্চি মাংসগুলো কষিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাংসগুলোতে মশলা দিচ্ছে। আদা বাটা থেকে শুরু করে রসুন বাটা, বাদাম বাটা, নারকেল বাটা, মিষ্টি জিরা বাটা থেকে শুরু করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, সস, তেল, গরম মশলা, ঘি, দারচিনি, এলাচ, তেজপাতা, লং, সব মশলা স্টেপ বাই স্টেপ বাবুর্চি দিবে। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চি স্টেপ বাই স্টেপ বিরিয়ানি রান্নার জন্য যে সকল মশলার প্রয়োজন সব ধরনের মশলা স্টেপ বাই স্টেপ দিচ্ছে। যেহেতু বিফ বিরিয়ানি রান্না করা হবে সেহেতু প্রথমে গরুর মাংসটা 70 থেকে 80% সিদ্ধ করে নিতে হবে। গরুর মাংসটা 70 থেকে 80% সিদ্ধ হওয়ার পর মূলত চাল অ্যাড করে তারপরেই বিরিয়ানি রান্না করা হয়। আজকের ভিডিওতে আপনারা শুধু গায়ে হলুদের খাবারের আয়োজন দেখবেন না, সাথে বিফ বিরিয়ানি রান্নার সমস্ত কলা কৌশল দেখে নিতে পারবেন এবং আপনি চাইলে ভিডিও দেখে সমস্ত সব কিছু, অর্থাৎ বিরিয়ানি রান্নার জন্য যা কিছু দরকার সকল কিছু আপনি শিখে নিতে পারবেন। যেহেতু চট্টগ্রামের গায়ে হলুদের আয়োজন সেহেতু খাবার দাবার আয়োজন হবে। সাধারণত চট্টগ্রামের গায়ে হলুদ বলেন, বিয়ে বলেন বা মেজবান বলেন বা যে কোনো অনুষ্ঠান বলেন, খাবারের যে সকল আয়োজন হয়ে থাকে সমস্ত আয়োজনে সমাজের সকল শ্রেণীর মানুষদেরকে দাওয়াত করা হয়, সাথে আত্মীয় স্বজন তো অবশ্যই থাকে। সেই সাথে এলাকার মসজিদ, মাদ্রাসার হুজুর এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও খাবারের জন্য দাওয়াত করা হয়। আজকে আপনাদেরকে যে গায়ে হলুদের ব্লগ দেখাচ্ছি সেই গায়ে হলুদে সর্বমোট 700 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চি মশলা দেওয়ায় ব্যস্ত। মোটামুটি মরিচ গুঁড়া থেকে শুরু করে দই, ঘি, লবণ, অর্থাৎ যা যা প্রয়োজন সব কিছুই দিচ্ছে। মূলত বাবুর্চিদের এই রান্নার স্টাইলটাকে বসানো রান্না বলে, অর্থাৎ সব কিছু দিয়ে তারপর রান্নার আয়োজন শুরু করা হয়। ইতিমধ্যেই চুলায় নলার ঝোল রান্না করা হচ্ছে। যেহেতু বিরিয়ানি রান্না করা হচ্ছে সেহেতু অনেকেই বিরিয়ানির সাথে নলার ঝোল খায়। অনেকে বলতে পারেন বিরিয়ানির সাথে মানুষ ঝোল কেমনে খায়। আসলে ভাই এক একজনের এক এক চয়েস। আসলে আমি কখনো বিরিয়ানির সাথে ঝোল খাই না। আমি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই। চট্টগ্রামের গ্রামের গায়ে হলুদে সাধারণত যেসব খাবারের আয়োজন করা হয় তার মধ্যে অনেকে মেজবানি আয়োজন করে, অনেকে বিরিয়ানি রান্না করে, অনেকে সাদা ভাত আয়োজন করে। সাদা ভাতের সাথে অনেকে মুরগি দিয়ে সাদা ভাত করে, অনেকে সাদা ভাতের সাথে গরুর মাংস থাকে, ডিম থাকে, মাছ থাকে, অনেকে সাদা ভাতের সাথে মুরগির মাংস, ডিম, মাছ এভাবে আয়োজন করে থাকে। আসলে সারা দেশের চট্টগ্রামের মানুষদের অতিথি আপ্যায়ন থেকে শুরু করে খাবার দাবার নিয়ে আলাদা একটা সুনাম রয়েছে। চট্টগ্রামের মানুষরা বলা যায় এক কথায় ভোজন রসিক। বাবুর্চির মশলা দেওয়ার শেষ মুহূর্ত
আপনারা দেখতে পাচ্ছেন লাস্টেই পেঁয়াজ দিচ্ছে। বলা যায় বিরিয়ানি রান্নার জন্য যেসব মশলার প্রয়োজন ছিল তা অনেকটা শেষ, সর্বশেষে পেঁয়াজ দিচ্ছে। এবং দেখুন সবগুলো মশলা দেওয়ার পর আমি আপনাদেরকে ডেকগুলো একটু করে দেখাই কি কি মশলা ব্যবহার করেছে তা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলি। আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, নারকেল বাটা, মিষ্টি জিরা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লং, এলাচ, তেজপাতা, ঘি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, দারচিনি, সস, লবণ এবং বিরিয়ানি মশলা। যেহেতু সব মশলা দেওয়া শেষ, বলা যায় এবার রান্নার কাজ শুরু। সর্বপ্রথম এক পাশে একটা ডেকে নলার ঝোল রান্না করা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। যেহেতু দুইটা চুলায় রান্না হচ্ছে, একটা চুলায় নলার ঝোল রান্না করা হচ্ছে এবং অপর চুলায় যে মাংস রেডি করা হয়েছে মশলা দিয়ে, সে মাংসটা সিদ্ধ হচ্ছে। আপনাদেরকে দেখাই নলার ঝোলের বর্তমান অবস্থাটা দেখাই। দেখুন মূলত মাংস কিছুটা সিদ্ধ হয়ে আসলে বাবুর্চির লোকেরা আবার চেক করে নেয়। চেক করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার দরকার হলে নাড়িয়ে চাড়িয়ে দিবে। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার একটাই কারণ, যাতে মাংস নিচে লেগে না যায় এবং সব মাংস সমানভাবে সিদ্ধ হয়। বিরিয়ানি রান্না করার জন্য, মাংস সিদ্ধ করার জন্য 10 থেকে 15 মিনিট সময় লাগে। মূলত এই সময়ের মাঝে 3 থেকে 4 বার মাংস নাড়িয়ে চাড়িয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল আমার নাকে এসেছে। রান্নার কাজ এগিয়ে যাচ্ছে। এখানে মূলত 3 ডেক বিরিয়ানি রান্না করা হবে, সাথে ডিম এবং নলার ঝোল। মূলত এই 3টা আইটেমই করা হবে। ইতিমধ্যে একটা ডেকের মাংস যতটুকু সিদ্ধ হওয়া দরকার ততটুকু সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলা হয়েছে এবং তা বাবুর্চির লোকেরা আবার নেড়ে ছেড়ে দিচ্ছে এবং আর 2টা ডেক চুলায় তুলে দেওয়া হবে। পাশে আরেকটা চুলায় যেখানে নলার ঝোল রান্না করা হয়েছিল, সেই নলার ঝোলটাও রান্না শেষ। আমি আপনাদেরকে নলার ঝোলের ডেকটা একটু করে দেখাই এবং সাথে যে নলাগুলো দিয়েছে তা একটু করে দেখাই। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা স্মেল পেয়েছি। আসলে যা এখানে বলে বোঝানো যাবে না। চট্টগ্রাম মানুষদের অনেক পছন্দের একটা খাবার হচ্ছে নলা, সাথে নলার ঝোল। চলুন এবার যে 2 ডেক মাংস সিদ্ধ করার জন্য, অর্থাৎ বিরিয়ানি রান্নার জন্য সিদ্ধ করার জন্য যে 2 ডেক মাংস চুলায় দেওয়া হয়েছে সেই ডেকগুলো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চির লোকেরা নেড়ে ছেড়ে দিচ্ছে। মাংস সিদ্ধ হওয়ার পর চাল দেওয়ার আগে পানি অ্যাড করা হয়। আমি আপনাদেরকে দেখাই যথারীতি পানি অ্যাড করা হয়েছে। অ্যাড করার পর তাতে কাঁচামরিচ দেওয়া হচ্ছে। মূলত এরপরই চাল অ্যাড করা হবে এবং লবণ চেক করে লবণ কম থাকলে লবণ দিয়ে দিবে। চাল দেওয়ার পর মূলত পানি এবং লবণ এই 2টা জিনিস চেক করা হয়। পানি কম থাকলে পানি দেওয়া হবে এবং লবণ কম থাকলে লবণ দেওয়া হবে। মূলত এরপরেই আবার নাড়িয়ে চাড়িয়ে দিবে। বাবুর্চির লোকেরা জানিয়েছে বিরিয়ানির স্বাদ নির্ভর করে সঠিক পরিমাণে মশলা, পানি এবং লবণের উপর। আপনারা দেখতে পাচ্ছেন চাল দেওয়ার পর যথারীতি আবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। মূলত চাল দেওয়ার পর 2 থেকে 3 বার বিরিয়ানির ডেক নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয়। চাল দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে বিরিয়ানি তৈরি হয়ে যায়, অর্থাৎ বিরিয়ানি রান্না হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পানি কিছুটা কমে এসেছে। বাবুর্চির লোকেরা আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে যাতে নিচে পুড়ে না যায়, অর্থাৎ নাড়িয়ে চাড়িয়ে না দিলে অনেক সময় নিচে পুড়ে যায়। বাবুর্চির লোক আমাকে যতটুকু বলেছে। বাবুর্চিদের বাসায় গায়ে গায়ে পানি থাকা অবস্থায় বিরিয়ানির ডেকটা নামিয়ে ফেলা হয়েছে এবং তা আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। নিচে যথারীতি দম দেওয়া হয়েছে। আসলে দম দেওয়ার এক উদ্দেশ্য হচ্ছে একটাই, চাল মোটামুটি 80 থেকে 90% হয়ে যাওয়ার পর বিরিয়ানির ডেকটা নামিয়ে ফেলা হয়। এরপরেই মোটামুটি বাকি 20% যে দম দেওয়া হয় সেই দমই রান্না হয়। আসলে দম দেওয়া বলতে ডেকের নিচে কয়লা দিয়ে এবং ডেকের যে ঢাকনি আছে ঢাকনির উপরে কয়লা দিয়ে হিট দেওয়াকে দম দেওয়া বলে। ফাইনালি প্রস্তুত বিরিয়ানি কালারটা দেখুন মাশাআল্লাহ। এরপরে হচ্ছে বিরিয়ানির ডেকটা ভেঙে দেওয়া হবে, সাথে কিশমিশ এবং ধনিয়া পাতা অ্যাড করা হবে। কালারটা দেখুন মাশাআল্লাহ। এবং বাবুর্চির লোকেরা ভেঙে দিচ্ছে বিরিয়ানির ডেকটা। পাশেই আরেকজন ধনিয়া পাতা এবং কিশমিশ ছিটিয়ে দিচ্ছে।
যেহেতু বিফ বিরিয়ানি সেহেতু বলা যায় খুবই মজাদার একটা বিরিয়ানি। আসলে যতগুলো বিরিয়ানি আছে তার মধ্যে বিফ বিরিয়ানি সেরা, নিঃসন্দেহে বলা যায়। কার কি বিরিয়ানি পছন্দ আমি জানি না, আমার দুইটা বিরিয়ানি পছন্দ, একটা হচ্ছে বিফ বিরিয়ানি আর একটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এইভাবে ডেক ভেঙে দেওয়ার আরেকটা কারণ, যদি কোনো চাল সিদ্ধ হয়ে না থাকে এভাবে ভেঙে দেওয়ার ফলে সমস্ত চাল অর্থাৎ ডেকে সমস্ত চাল সঠিক পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। আজকের গায়ে হলুদে খাবারের আয়োজনে মোটামুটি 3 ডেক বিফ বিরিয়ানি ছিল, সাথে ডিম ছিল এবং নলার ঝোল ছিল। এবং যেহেতু ছেলের পক্ষের প্রোগ্রাম, মেয়ে পক্ষের যেসব গেস্ট আসবে তাদের জন্য স্পেশাল চিকেন এবং মাছ অর্থাৎ মুরগির মাংসের একটা রেজালা করেছিল নির্দিষ্ট সংখ্যক মানুষদের জন্য, এবং সাথে মাছের একটা আইটেম ছিল এবং সাদা ভাত ব্যবস্থা ছিল। আমি আপনাদেরকে বিরিয়ানির ডেকটা দেখাই। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর কালার, এবং সবগুলো আইটেম দেখে এসে চলুন। প্রথমে বিরিয়ানির ডেক দেখাই, দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালারের একটা বিরিয়ানি, সাথে নলার ঝোল, দেখুন কালারটা, এবং সর্বশেষ ডিম। অর্থাৎ আমাদের জন্য, এলাকাবাসীর জন্য যে খাবার, সেই খাবারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সারাদিন অনেক দেখাদেখি করলাম, এবার খাবারের পালা। যেহেতু খেয়ে নিয়েছি সেহেতু বলা যায় খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটা বিরিয়ানি ছিল। বাবুর্চির লোকেরা টেবিলে সার্ভ করার উদ্দেশ্যে অর্থাৎ টেবিলে খাবার পরিবেশনের উদ্দেশ্যে ডিশে বিরিয়ানি রেডি করতেছে, অর্থাৎ ডেক থেকে ডিশে বিরিয়ানি দিচ্ছে। বাবুর্চির হেল্পার সারি সারি ডিশ বিরিয়ানি ভর্তি করে রেডি করে রাখতেছে। আমি আপনাদেরকে দেখাই, দেখুন কালারটা, দেখুন বিরিয়ানির, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার, এবং সবাই খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে। আমিও খেতে বসেছি, বিরিয়ানি নিয়েছি, ডিম নিয়েছি, সালাদ নিয়েছি, সামনে নলার ঝোল ছিল, তা নিই নাই। তো আজকের ব্লগ এখানেই শেষ। কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।